হ্যালো বন্ধুরা, শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন রান্না নিয়ে আমি চলে এসেছি। দেখো, আমি রান্না করছি ভোলা মাছের সর্ষে ঝাল। তো দেখো, ভোলা মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটু পেঁয়াজ, রসুন আর টমেটো, শুকনো লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। আর একদিকে একটু সর্ষে, কালো সর্ষে আমি ভিজিয়ে নিয়েছি। আপনারা সাদা কালো দুটোই ইউজ করতে পারেন বা শুধু সাদা সর্ষে ইউজ করতে পারেন। তো দেখো, আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। কড়াটা খুব ভালো গরম হলে আমি ভোলা মাছগুলো দিয়ে দেবো। অল্প অল্প করে ভেজে নেবেন। তো দেখো, আমি এপিট এপিট করে একদম লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে আমি ওই তেলের মধ্যে একটু কালো জিরে আর টমেটো দিয়ে দিয়েছি। প্রথমে একটু টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটো একটু শক্ত বলে আগে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি এবারে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। আচ্ছা, কিছু কুচানো পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম টমেটো কুচির সাথে। আর আমি পেঁয়াজ রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ, রসুন আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিশিয়ে এই পেস্টটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর কাশ্মীরি রেড চিলি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর মশলাটা এবারে কড়ার মধ্যে দিয়ে দেবো। তার আগে দেখে নিই কীরকম ভাজা ভাজা হয়েছে। তো ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলাটা দিয়ে দিলাম। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো আমি যে সর্ষেটা বেটে নিয়েছিলাম সেই সর্ষেটা আমি একটু ছেঁকে নিচ্ছি। তো বেশি টেস্ট লাগে, আমার লাগে। তো যাই হোক, এবারে আমি সর্ষেটা ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেছে, সর্ষেটা বাটাটা দিয়ে দিলাম। তো দেখো, সর্ষে বাটাটা দিয়ে দেওয়ার পর একটু ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব। একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে আমি এবারে ভোলা মাছগুলো দিয়ে দেব। ভোলা মাছগুলো এপিট ওপিট করে ভালোভাবে মাছগুলো যাতে মশলা ঢুকে যায়, এই জন্য আমি একটু এপিট ওপিট করে মাছগুলো নেড়ে দেব। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর নুনটা দেওয়া হয়নি ঝোলে, আর সেই নুনটা আমি একটু দিয়ে দিলাম। এবারে মাছগুলো ভালো করে উল্টে পাল্টে দেব। দেখো, এবারে রান্নাটা প্রায় শেষের আগে আমি একটু ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। অপশনাল, আপনারা দিতে পারেন, না দিতে পারেন। দিলে অবশ্যই নদীর মাছে ভালো লাগে। তো নামানোর আগে আমি হালকা সর্ষে তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষে তেল একটু দিয়ে দিলাম। তো যাই হোক, দেখুন রান্নাটা কিন্তু খুবই সুন্দর। আর আমি খুব একটা রিচ রান্না করি না। তো আপনাদের রান্নাটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ারও করে দেবেন।